কলকাতার টালিগঞ্জের নেতাজি নগর কলেজে পড়ত চার বন্ধু, রাম, গোল্লু, সুজয় আর গুদ্দু। কলেজ জীবনে তাদের বন্ধুত্ব ছিল খুব গভীর, কিন্তু এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল এক অদ্ভুত গল্প। গোল্লু ছিল খুব শান্ত আর চুপচাপ স্বভাবের ছেলে, তাই রাম, সুজয় আর গুদ্দু প্রায়ই তাকে নিয়ে মজা করত, হাসাহাসি করত। কিন্তু গোল্লু কখনো প্রতিবাদ করত না, শুধু চুপচাপ সব সহ্য করত। কলেজ শেষ হলেই তারা চারজন চলে যেত রাস্তার ধারের ছোট্ট চায়ের দোকানে। সেখানে বসে চলত আড্ডা, গল্প আর হাসি। গোল্লুকে ছাড়া যেন সেই আড্ডা জমতই না। একদিন আড্ডার মাঝেই উঠল ঘুরতে যাওয়ার কথা। তখন গোল্লু বলল, চল তোদের আমার গ্রামে নিয়ে যাই। সুন্দরবনের গভীরে আমাদের বাড়ি, আর তারও ভেতরে আছে এক রহস্যময় আদিবাসী গ্রাম। কয়েকদিন পর চার বন্ধু রওনা দিল সুন্দরবনের পথে। নদী, নৌকা আর ঘন জঙ্গলের ভেতর দিয়ে শুরু হলো তাদের নতুন এক অ্যাডভেঞ্চার। জঙ্গলের গভীরে পৌঁছে তারা দেখল এক অদ্ভুত আদিবাসী গ্রাম। গ্রামের মানুষদের চোখে ছিল ভয়, যেন তারা কোনো অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতের অন্ধকারে আগুনের পাশে বসে গ্রামের এক বৃদ্ধ বলল, এই জঙ্গলে বাস করে এক ভয়ঙ্কর অপদেবতা। তার অভিশাপে গ্রামের বাচ্চারা একে একে হারিয়ে যাচ্ছে। গভীর রাতে গোল্লু তাদের নিয়ে গেল জঙ্গলের আরও ভেতরে। সেখানে দাঁড়িয়ে ছিল এক পুরনো ভয়ঙ্কর মন্দির। চারদিকে ছড়িয়ে ছিল হাড়গোড় আর অদ্ভুত চিহ্ন। হঠাৎ গোল্লুর মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তোরা আমাকে সবসময় অপমান করেছিস, আজ তার বিচার হবে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে উঠল ভয়ঙ্কর এক শক্তি। চারদিকে শুরু হলো অদ্ভুত আচার, আর গোল্লু তখন দাঁড়িয়ে আছে যেন সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছে। পরদিন সকালে সুন্দরবনের জঙ্গলে শুধু পড়েছিল 3টি ব্যাগ। রাম, সুজয় আর গুদ্দুর আর কোনো খোঁজ পাওয়া গেল না। কিছুদিন পর গোল্লু আবার ফিরে এলো কলেজে। আগের মতোই চুপচাপ, কিন্তু তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি, যেন সুন্দরবনের সেই অন্ধকার রহস্য এখনও তার সাথে আছে।